সো গাইস, ফাইনালি আমরা সেই সোনারচরের মেন যে পয়েন্ট সেখানে চলে আসছি। আমার সাথে যারা ছিল তারা অনেক পিছিয়ে রয়েছে, আমি একলা একলা চলে আসছি এই পাশে। এখন একটা সামনে একটা বড় একটা সাঁকো রয়েছে, এই সাঁকোটা বাড়ি দিয়ে আমি ওই পাশে যাই, যে আপনাদের দেখায় কি আছে। সো এটা পাহাড় দিয়ে তো সো টাফ হবে মনে হচ্ছে, ফার্স্ট টাইম এত বড় সাঁকো। এই যে নদীর মাঝখানে কেমন করে চলে সাঁকো, বাবা এমনিতে যাওয়াই তো মুশকিল। এখানে লোকজন মূলত এই বাঁশের এইটা দিয়েই যাতায়াত করে। এই যে দেখেন কেমন অবস্থা এটার। এর এই পাশে আর কিছু নাই, সামনে মনে হয় এক কিলো মতো মাঠ আছে, মাঠে পড়ে পুরোটাই নদী। নদী বলতে সাগর, যা খালি চোখে দেখা যায় না। এই মাথা থেকে মাথা পুরো সাদা পানি আর পানি। সো এই যে আমি মাঝখান দিয়ে আছি, অনেক ডেঞ্জারাস সাঁকো এটি। বাবা আমার তো ভয় করতেছে এর মধ্যে হাঁটতে। অনেক বড়, খুবই বড় সাঁকো এটা। অনেক দেখেন, আমি তো অনেক দূর চলে আসছি। সো এখানে অনেক পর্যটকই আসে, বাট এই সাইডটায় খুবই কম লোক আসে, কারণ এটা অনেক দূরে। তো আপনার কুয়াকাটা থেকে প্রায় 200 কিলো ভিতরে, যার জন্য আমি চয়েস করছিলাম যে এখানে ঘুরতে আসবে এবারটা চলে আসে। আর আপনাদেরকে দেখাইছি এই যে এই সাইডটা মূলত বাড়ি ঘর দেওয়ার দুই একটা দেখা যাচ্ছে, মানে বাড়ি নাই, জাস্ট ছোট ছোট এই স্ট্রং কোয়ালিটি করে রাখছে এখানে। আর এই সাইডে দেখা যাক কি গাছপালা কিছু দেখা যাইতেছে, আমি ঠিক চিনতে পারতেছি না যে কোথায় যাইতেছি। এই সামনে মাঠ, ওই মাঠটার ওই পাশেই মরছে সাগর। আর ওই বন্ধে যাওয়া সম্ভব না, সামনে ছোট একটা খাল আছে, আবার খাল পাড়ি দিয়েও নৌকা তো নাই, যাওয়া যাবে না। তো চলেন সামনে যাই।